The United Nations is your steadfast partner in all these areas. প্রয়োজন অনুসারে বাংলাদেশের সরকার এবং জনগণকে সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ। অবশেষে প্রধানমন্ত্রী পদত্যাগ না করায় জাতিসংঘের সহায়তায় ক্ষমতা ফিরে পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তো খুবই শুনেছিলাম এবং লাফিয়েছিলাম যে খুবই তাড়াতাড়ি বাংলাদেশে হাসিনা এসে নির্বাচন করবে, অর্থাৎ থাকবে ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমতায় বসিয়ে দেবে, ডক্টর ইউনূসকে সরিয়ে দেবে। এটা আসলে কি বাস্তব কথা? প্রিয় দর্শক, সেই সাথে সাথে কিন্তু আওয়ামী লীগের যে সমস্ত গ্রামগঞ্জের নেতা কর্মীরা ছিল তারা কিন্তু খুবই লাভে ছিল। আপনাদেরকে আমি 3টি চাঞ্চল্যকর তথ্য দেব। ডক্টর ইউনূস সাহেব আসলে ক্ষমতা থেকে চলে যাবে নাকি এদিকে হাসিনা আবার ক্ষমতায় বসবে, এই মানে 3টি চাঞ্চল্যকর তথ্য যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং জানতে পারবেন এই খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবরগুলো সবার আগে আপনি কিন্তু এক ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। একটি জিনিস লক্ষ্য করে দেখতে পারেন যে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসার পরে বাংলাদেশে কতটা উন্নতি করেছে আর কতটা ক্ষতি করেছে। আর হাসিনা সরকার দীর্ঘ স্বৈরাচারী সরকার 15 বছর যখন ক্ষমতায় ছিল থাকাকালে কত মায়ের কোলটা খালি করেছে এবং কত অন্যায় কাজ করেছে আর কতটা ভালো কাজ করছে। বাংলাদেশে যে সমস্ত উলামা ইকরাম ছিল তাদেরকে কারাগারে বন্দি করে রাখছে যাদের একদম দোষ ছিল না। সেই সাথে সাথে আরও তো বাংলাদেশে ওয়াজ এবং মাহফিল যেখান থেকে ভালো ভালো কাজ করবে সেগুলো কিন্তু করতে দিয়েছিল না। আরও অন্যায় কাজ তো করেছিল এই স্বৈরাচারী সরকার। এটা আমার কথা না, বাংলাদেশবাসীর মন্তব্য কমেন্ট থেকে উঠে আসে, সেগুলো আপনাদের কাছে আমি তুলে ধরতেছি। এখন আপনারাই বলেন যে বর্তমান ডক্টর ইউনূস সাহেব ভালো নাকি স্বৈরাচারী সরকার 15 বছর ছিল সে ভালো ছিল? একদল লোক তারা বলতেছে বাংলাদেশে হাসিনা চলে আসুক, আসলেই ভালো হবে। তারাই যাদেরকে সামনে শাস্তি দেবে ডক্টর ইউনূস সাহেব। কারণ কিনা তারা যে অন্যায় কাজ করেছিল, পাপ কাজ করেছিল, অনেকে কিন্তু দেশ ত্যাগ করে যাইতে পারে না, সব কিন্তু আটক হয়ে গেছে আর অনেকে কিন্তু আটক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। গত একটি ভিডিওতে আমরা দেখেছি এবং আমি দেখেছি ডক্টর ইউনূস সাহেব কিন্তু বলেছে যে ইন্ডিয়ার কাছে হাসিনাকে চাইবো, যদি দেয় তাহলে তো খুবই ভালো, না দিলে তো অন্যরকম সৃষ্টি হবে। প্রিয় দর্শক, তাহলে আমরা সর্বশেষ বুঝতে পারছি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে বিচার করা অবশ্যই হবে। আর তাকে বিচার করা মানে কি বুঝতে পারছেন? এখনো কি কোনোদিন শুনেছেন যে কোনো দেশের প্রধানমন্ত্রীকে বিচার করা হয়েছে? এটা কি সম্ভব? বাংলাদেশবাসী কি বিচার করতে পারবে? তো আপনারা যদি সকলের সাথে সহযোগিতা করেন তাহলে বাংলাদেশ কিন্তু সামনে অনেক দূরে এগিয়ে যাইতে পারবে এবং ডক্টর ইউনূস সাহেব কিন্তু ভালো কিছু করবে, এটা কিন্তু অবশ্যই আমরা আশা রাখি। তো আমরা সর্বশেষ একটাই চাই, বাংলাদেশের সুষ্ঠু একটি নির্বাচন যেখানে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত ইসলাম, হেফাজত ইসলাম সবাই মিলে একটি নির্বাচন হবে, যে দল নির্বাচিত হবে সেই হবে সরকার। তো এরকম কে কে চান কমেন্ট করতে বলবেন না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।